নমস্কার বন্ধুরা, আজকের হলো 20 মে, মানে মে মাসের 20 তারিখ। আজকের ব্যাঙ্ক নিফটি কল অপশান বাই করেছি 52,800। তো এখন অলমোস্ট 9 পয়েন্টের একটা প্রফিট চলছে। তো চলো, আর আমি চ্যানেলের হোস্ট, আর আপনারা দেখছেন রিস্ক ফ্রি ট্রেডিং চ্যানেল। এটা হচ্ছে প্রিমিয়ামের একটা চার্ট, 52,800 প্রিমিয়াম চার্ট। ওকে, তো আমি স্প্লিট ভিউ করে তোমাদের একটু স্পট মার্কেটটাকেও দেখিয়ে দিই আমি কেন এন্ট্রি করেছি, কিভাবে করেছি। এই যে দেখো আমাদের স্পট মার্কেটটা দেখো। ওকে, তো কেন ট্রেড নিয়েছি এই জায়গাটায় তোমাদেরকে একটু দেখাবো আমি। দেখো, মার্কেট ওপেন হওয়ার পরে কিন্তু মার্কেট একটা জিগজ্যাগ মুভমেন্টে মুভ করছিল। মুভ করতে করতে মার্কেট কিন্তু একটা ট্রেন্ড লাইনকে ব্রেক আউট করেছে। ওকে, এই যে ট্রেন্ড লাইন, মার্কেট কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক আউট করেছে এই পজিশন থেকে। এই যে ট্রেন্ড লাইন ব্রেক আউট করার পরে কিন্তু একটা স্ট্রং ফল দিয়েছে। সুতরাং এইখানে কিন্তু একটা লিকুইডিটি কনসেপ্ট কাজ করছে। ওকে, এখানটা একটা লিকুইডিটি কনসেপ্ট কাজ করছে। তো যার জন্য আমি এখানে ফল ডাইরেকশানের জন্য এন্ট্রি করেছি। আমাদের টার্গেট 35 to 40 পয়েন্ট। ওকে, আমাদের 35 to 40 পয়েন্ট টার্গেট, আর আমাদের স্টপ লস থাকছে অলমোস্ট 25 to 30। ওকে, চলো দেখা যাক আজকের ট্রেডটা কী হয়। আর কালকের যারা ট্রেড দেখোনি, আমি ভিডিও পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওকে, আমি ডেলি কিন্তু অপশান বাইং করি 2 লটের সঙ্গে, তোমাদেরকে বারবার বলছি 2 লটের সঙ্গে কিন্তু আমি অপশান বাইং করি। আমি কিন্তু বেশি করি না। এই যে 40 to 45। ওকে, আমার কিন্তু টার্গেট এটা থাকছে। আমার এন্ট্রি করা হয়ে গেছে ট্যাবে। তো চলো দেখা যাক। আর তোমরা যারা প্রাইস অ্যাকশন বেস ট্রেড করতে চাও, তোমরা আমার চ্যানেলকে ফলো করো এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করো। আশা করি তোমাদের কৃপায় আমি এগিয়ে যেতে পারবো। দেখো, মার্কেট কিন্তু মোটামুটি একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল কিন্তু ফর্মেশন করছে। দেখেছো, মার্কেট কিন্তু অলমোস্ট 32 স্পট চার্টে দিয়ে দিচ্ছে, এখানে কিন্তু 20। তো কোথাও না কোথাও বায়ার্সের কিন্তু একটা মুভমেন্ট ক্রসবিট হচ্ছে প্রিমিয়ামের জন্য। প্রিমিয়ামে কিন্তু মার্কেট খুব একটা মুভ দিচ্ছে না। দেখো, প্রিমিয়ামটা 52,800, 2 পয়েন্ট উপরের একটা আমি প্রিমিয়াম উঠিয়েছি। তো দেখা যাক মার্কেট কী করে। তো আমরা একটু 15 মিনিটটা, আমরা স্পট চার্টটা একটু 15 মিনিটে দেখে নেবো কী বলছে মার্কেট। দেখো, এন্ট্রি তো আমি 1 মিনিটের জন্যই করেছি। 1 মিনিটে টাইম ফ্রেম অ্যানালাইসিস করে কিন্তু আমি দেখো কোথায় মার্কেট ওপেনিং দিয়েছে। দেখো, ওকে, তো এখান থেকে আমি একটা বাই ডাইরেকশনের জন্য ট্রেড প্ল্যান করেছি। ঠিক আছে, তো চলো দেখা যাক। তো এখানে 15 মিনিটের বিশেষ কিছু কন্ডিশান তো দেখাচ্ছে না মার্কেট, কিন্তু বায়ার্সের ডাইরেকশান কিন্তু আপওয়ার্ডে শিফট হচ্ছে মার্কেটে। ওকে, কোথাও না কোথাও বায়ার্সের একটা মুভমেন্ট আসার খুব একটা। ওকে ওকে, দেখো প্রিমিয়ামটা দেখো, 15 মিনিটে আমাদের কিন্তু তেমন একটা মুভমেন্ট আমরা পাচ্ছি না, কিন্তু 1 মিনিটে প্রিমিয়ামে কিন্তু হেভি একটা মুভ দিচ্ছে মার্কেট। ওকে ওকে, তো দেখো আমার কিন্তু অলমোস্ট কত পয়েন্টের 32 পয়েন্ট একটা হিট করে দিয়েছে। তো আমার প্রিমিয়ামে কিন্তু এখনও আসেনি। প্রিমিয়ামটা একটু দেখবো, আমাদের 27 পয়েন্ট চলছে। তো আমি 35 to 40 অবধি যাব। ওকে, 43 আছে, তো 35 to 40-র মধ্যে কিন্তু আমি প্রফিট বুক করব, কারণ মার্কেট অনেকটা গ্যাপ ডাউন হয়েছে। বাই ডাইরেকশানের জন্য ট্রেড এখানে আমি প্ল্যান করেছি, তোমাদেরকে বলেছি। এখানে একটা ট্রেন্ড লাইন কিন্তু মার্কেট ব্রেকআউট করেছে, সুতরাং সবাই সেল সাইটের জন্য এন্ট্রি করবে। ওকে ওকে ওকে, চলো ভাই, এখানে তো তোমার হ্যামার বানানোর কোনো কারণ ছিল না, সরি, একটু সরে গেল। চলো আমরা একটু দেখি এখানে কত হচ্ছে। 43। দেখো, মার্কেটের মুভমেন্ট কিন্তু খুব একটা সঠিক যাচ্ছে না। আমার এটা একটু সরে গেছে। ঠিক আছে, তোমরা কেউ খারাপ ভেবো না, এটা একটু সরে গেছে আমার।
তো আর তোমাদেরকে যেটা বলেছি, দেখো এটা কিন্তু আজকের ট্রেডটা কিন্তু সম্পূর্ণ লিকুইডিটি কনসেপ্টের ট্রেড। ওকে, দেখো ব্রেকডাউন করেছে, ব্রেকডাউনের পরে দেখো মার্কেট কিন্তু একটা রিটেস্টমেন্ট গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। আমি তো যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই অ্যারো দিয়ে, তো দেখো আমার ট্রেড নেওয়ার লজিক আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ট্রেন লাইন ব্রেকআউট করেছে, ব্রেকআউট একটা স্ট্রং রেড ক্যান্ডেল কিন্তু ব্রেকআউট করেছে। তারপরে দেখো যে একটা গ্রিন স্পিনিং টপ ক্যান্ডেল কন্টিনিউয়াস শাইন, তারপরে দেখো স্ট্রং রেড ক্যান্ডেল। ওকে, তারপরেও দেখো স্ট্রং রেড ক্যান্ডেল। কিন্তু এইখানটায় আমার কোথাও না কোথাও এই যে পয়েন্টে, এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছি, এই পয়েন্টে কোথাও না কোথাও আমার একটা কনফার্মেশন এসছে বায়ার্সের জন্য। তারপরে কিন্তু আমি ট্রেডটা এন্ট্রি করেছি। ওকে, আমার কিন্তু টার্গেট হিট করে দিয়েছে মার্কেট। দেখো সম্পূর্ণ লিকুইডিটি বেসড ট্রেডিং, এটা সম্পূর্ণ লিকুইডিটি বেসড ট্রেডিং। ওকে, দেখো আমার কিন্তু টার্গেট হিট হয়ে গেছে কত, 43। তো আমি আমার প্রফিট লাগিয়েছিলাম 40 পয়েন্টের। দেখো মার্কেট কী করছে, দেখো কোথায় মার্কেট মুভ করছে। দেখো সবসময়ের জন্য বলবো যে ছোট টার্গেট, ছোট লস নিয়ে মার্কেটে কাজ করো। আগে মার্কেটে সারভাইভ করো, তারপরে মার্কেট পয়সা দেবে তোমাকে। ওকে, দেখো ট্রেন্ড লাইন কিন্তু মার্কেট ফলো করছে বলতে একটা রিজেকশান দিয়ে একটা কিন্তু রেড ক্যান্ডেল আসছে, দেখেছো? দেখো আমার কিন্তু 43 পয়েন্টের একটা টার্গেট হিট হয়ে গেছে। তো সারা দিন ভোর 2-3টে করে এন্ট্রি নিয়ে মার্কেটে কোনো লাভ নেই। একটা জেনুইন এন্ট্রি নাও এবং সঠিক ওয়েতে প্রফিট বুক করো। দেখো শেয়ার বাজারে পয়সা ইনকাম করাটা বড় ব্যাপার নয়, শেয়ার বাজারটা হচ্ছে পয়সাটাকে ম্যানেজ করতে হয়। পয়সাটাকে ম্যানেজ করাটাই হচ্ছে শেয়ার মার্কেটের মূল কাজ। ওকে, শেয়ার মার্কেটের মূল কাজ হচ্ছে মানি ম্যানেজমেন্ট, মানে টাকাটাকে ম্যানেজ করতে হয়। দেখো টেকনিক্যাল টার্মস তো আমিও ব্যবহার করতে পারি, বাট আমি করি না, কারণ আমি একটা সাধারণ ঘরের একটা ছেলে। আমি চাই মানুষ শুদ্ধ বাংলায় ট্রেডিংটা শিখুক, মার্কেটে আসুক। দেখো সবাই কিন্তু তোমাদেরকে স্ট্র্যাটেজি দেখাবে, বিভিন্ন ধরনের SMA, EMA, সিম্পল মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড, প্যারাবলিক SAR, সমস্ত কিছুর উপরে কিন্তু তোমাদেরকে দেখাবে। তবে তোমরা যারা ইন্ডিকেটার বেস ট্রেড করতে চাইছো, তোমাদেরকে বলবো ইন্ডিকেটার কেবলমাত্র তোমাদেরকে কিন্তু কনফার্মেশন দেবে, যে এই তোমাদেরকে কিন্তু একটা ডাইরেকশান দেখাবে, কনফার্মেশন দেবে না যে এইখান থেকে মার্কেট এই ডাইরেকশানে থাকবে। কনফার্মেশন নেওয়ার জন্য তোমাকে কিন্তু প্রপার প্রাইস অ্যাকশান শিখতে হবে। ঠিক আছে, যদি তোমরা আমাকে লাইভে দেখতে চাও তাহলে তোমরা 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট করো, 50টা সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও, আমি লাইভে আসবো। আর লিকুইডিটি বেস ট্রেডিংটা তোমরা দেখলে কিভাবে কিন্তু কাজ করলো। দেখো যারা এন্ট্রি করেছিল, যারা এই পয়েন্টে যারা এন্ট্রি করেছে সেল ডাইরেকশানে, এই পয়েন্টে যারা এন্ট্রি করেছে তারা কিন্তু স্টপ লসটাকে রেখেছে এই পয়েন্টটাকে। আমি একটু দেখিয়ে দিই। তারা কিন্তু স্টপ লসটাকে রেখেছে এই যে জাস্ট এই স্পিনিং টপ ক্যান্ডেলের টপে। মার্কেট কিন্তু এখনও কিন্তু লিকুইডিটি ওঠায়নি মার্কেট, সুতরাং মার্কেট লিকুইডিটি ওঠাবে এবং ডাইরেক্ট মার্কেট মুভ করবে, এটুকু আমার মনে হচ্ছে। সেল ডাইরেকশনের জন্য মার্কেট আসতেই পারে, কারণ সেলার্সদের স্টপ লস নিয়েই মার্কেট সেল ডাইরেকশানে যাবে। দেখো মার্কেট সবসময়ের জন্য মার্কেট কোন লিকুইডিটি ওঠায় এবং কোন দিকে মুভ করে এইটা আমাদেরকে জানতে হবে। মার্কেট যদি বায়ার্সের লিকুইডিটি ওঠায় তাহলে মার্কেট বায়ার্সের দিকে মুভ করবে, যদি মার্কেট সেলার্সের লিকুইডিটি ওঠায় তাহলে মার্কেট সেল ডাইরেকশানেই মুভ করবে। তো এখানে আমি ট্রেডটা করেছিলাম, তার কারণ হচ্ছে ওই জাস্ট লিকুইডিটি আর ছোটো একটা টার্গেট, যার জন্য আমি কিন্তু এখানে প্রফিট বুক করে নিয়েছি। তো চলো দেখা হবে নতুন একটা ভিডিওয় আগামীকাল। আর আজ ট্রেডের কি হচ্ছে, মার্কেট কোন ডাইরেকশানে থাকছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। একদম মার্কেট ক্লোজ হওয়ার পরে একটা স্ক্রিন রেকর্ডিং করে আমি তোমাদের কিন্তু এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেবো। আর এই যে ট্রেডিংগুলো আমি করি এগুলো কিন্তু খুব সাধারণ কিছু লজিক দিয়ে আমি ট্রেড করি। দেখো তুমি হয়তো বা তোমরা হয়তো আমার থেকে অনেক ভালো জানো, বাট তোমাদের ভেতরে সেই পজিশানটা এখন তৈরি হয়নি যে কোন পজিশানে এন্ট্রি করতে হবে। দেখো আমিও যে প্রপার এন্ট্রি করতে পারি সেটাও নয়, আমারও এন্ট্রি ভুল হয়।
তবে সেটা ম্যানেজ করতে করতে ওটা ঠিক হয়ে যায়। তবে একেবারে যদি ভুল ট্রেডে এন্ট্রি হয়ে যায় সেটা কখনোই কিন্তু প্রফিটে কনভার্ট হয় না, সেটা অ্যাকচুয়ালি লসেই থাকে। তবে সেক্ষেত্রে লসটাকে একটু কমানোর চিন্তা ভাবনা করি আমি। ওকে, তো দেখো মার্কেট কিন্তু সেলার্সকে ইনভাইট করছে। এই যে তোমরা এখানটায় যদি দেখো, মার্কেট কিন্তু সেলার্সকে ইনভাইট করছে এই জায়গাটাকে ফলো করো তোমরা। মার্কেট কিন্তু সেলার্সকে ইনভাইট করছে যে সেলার্স তোমরা এন্ট্রি করো, কারণ একটা ছোট্ট একটা পুলব্যাক দিয়ে লোয়ার হাই, পুলব্যাক দিয়ে লোয়ার লো তৈরি করা ছাড়া মিডিল অফ দ্য ট্রেন্ডে কিন্তু ও একটা প্রাইস অ্যাকশন শো করছে বায়ার্সের ডাইরেকশানের জন্য। ঠিক আছে, কিন্তু বায়ার্সের ডাইরেকশনের জন্য শো করলেও বায়ার্সকে কিন্তু পজিশানে উইক দেখানো হচ্ছে, কারণ বায়ার্স উইক মিনস সেলার্সের এন্ট্রি। সুতরাং মার্কেট এই জায়গাটা বোঝাতে চাইছে যে সেলার্স তোমরা এন্ট্রি করো। এবারে সবাই সেলার্সের জন্য এন্ট্রি করবে, তারপরেই মার্কেট টুক করে লিকুইডিটি নিয়ে মার্কেট ডাউন ডাইরেকশানে মুভ করবে। দেখো আমি এতদিন ট্রেড করেছি, তোমাদের কিন্তু কোনো লিকুইডিটি কনসেপ্টে ট্রেড করাইনি বা ট্রেড দেইনি আমি। আজকের এন্ট্রি নিয়ে দেখলাম যে এটা একটা লিকুইডিটি বেস ট্রেডিং হতে চলেছে, কারণ আমার এন্ট্রি যে পজিশানে পড়েছে, দেখো আমি তোমাদেরকে কী বলেছি, সেলার্সকে ইনভাইট করেছে এবং মার্কেট কিন্তু বায়ার্স ডাইরেকশানে মুভ করছে। সুতরাং সেলার্সকে ইনভাইট করা মানে সেলার্স এন্ট্রি করবে, স্টপ লসটাকে পয়েন্ট ডট টু ডট সেট করবে এবং মার্কেট সেই স্টপ লসগুলো নেবে। দেখো মার্কেটে একটা গাড়ি সেটা ইলেকট্রিক হোক আর ডিজেল বা পেট্রোল চালিত হোক, প্রত্যেকের কিন্তু তেল লাগে, মানে ফুয়েল লাগে। সুতরাং মার্কেটকেও চলতে গেলে মার্কেটের কিছু ফুয়েল লাগে, সেটা হচ্ছে স্টপ লস। তো মার্কেট স্টপ লস না নিয়ে কিন্তু কখনো যাবে না। এই যে আমরা অনেকেই বলি যে আমাদের স্টপ লস হিট করার পরে মার্কেট আমাদের ডাইরেকশানে মুভ করছে, কেন করছে? মার্কেটের ফুয়েল দরকার, যার জন্য মার্কেট মুভ করছে। সুতরাং চলো আজকে আর বেশি কথা বলবো না। মার্কেটের এন্ডে আমরা 3:30 পরে একটা স্ক্রিন রেকর্ডিং করে এর সঙ্গে অ্যাটাচ করে দেবো এবং তোমরা দেখে নিও। আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করো, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইবার অবশ্যই করো, কারণ আমার ইচ্ছা খুব যে আমি লাইভে এসে তোমাদের সামনে ট্রেড করি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার চ্যানেলটা খুবই ছোট। আমি চাই যে তোমরা সবাই মিলে আমার চ্যানেলটাকে একটু মিডিল পজিশনে নিয়ে আসো, এটাও আমি চাইছি। তো সুতরাং একটা ভিডিও, একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব জরুর করো, এতে আমার চ্যানেলটাকে ফরওয়ার্ড মুভে খুব সুবিধা করবে। তো দেখো আমি কিন্তু এই যে দেখো আমার কিন্তু এই উইক টু উইক আমার প্রফিট বুক হয়ে গেছে। ওকে, উইক টু উইক আমার প্রফিট বুক হয়ে গেছে। দেখো আমি কবে থেকে দাগিয়ে রেখেছি সেই সব জায়গায় কিন্তু মার্কেট পরপর রেসপেক্ট করছে। দেখেছো? দেখো আগের দিনের এন্ট্রি, সোমবারের এন্ট্রি, এই যে আমার এইটা হচ্ছে সোমবারের এন্ট্রি, এইটা হচ্ছে মঙ্গলবারের এন্ট্রি, মানে গতকালের এন্ট্রি, আর আজকের এন্ট্রিটা আমার এখানেই চলছে। দেখেছো মার্কেট কত পয়েন্টের গ্যাপ ডাউন দিয়েছে, এবং আমি যদি এই পজিশানটা হোল্ড করতাম আজ পর্যন্ত, তাহলে তোমাদেরকে একটু আমি দেখাবো কত পয়েন্ট। দেখো ओ भाई साहब कितना गया है, ও 792 পয়েন্টের একটা মুভ কাল থেকে আজ পর্যন্ত গ্যাপ ডাউন ওপেনিংয়ে। ওকে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নতুন একটা ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।